সম্প্রতি কর কমিশনারের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনারা কোন কোন পদে আবেদন করতে পারবেন সেটি দেওয়া আছে। ১ নম্বরে দেওয়া আছে কম্পিউটার অপারেটর, গ্রেড নাম্বার ১৩, ১১,০০০ টাকা থেকে ২৬,৫৯০ টাকা বেতন দেওয়া হবে। একজন লোক নিয়োগ করা হবে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞানে স্নাতক সম্মান ও বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ২৫ ও ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। ২ নম্বরে দেওয়া আছে প্রধান সহকারী, গ্রেড নাম্বার ১৩, ১১,০০০ টাকা থেকে ২৬,৫৯০ টাকা বেতন দেওয়া হবে। ১৬ জন লোক নিয়োগ দেওয়া হবে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীতে স্নাতক বা সমমানের ডিগ্রি ও সমতুল্য সিজিপিএ হতে হবে। কম্পিউটারে বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। ৩ নম্বরে দেওয়া আছে উচ্চমান সহকারী, গ্রেড নাম্বার ১৪, ১০,২০০ টাকা থেকে ২৪,৬৮০ টাকা বেতন দেওয়া হবে। ১২ জন লোক নিয়োগ দেওয়া হবে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটারের বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। ৪ নম্বরে ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, গ্রেড নাম্বার ১৪, বেতন স্কেল ১০,২০০ টাকা থেকে ২৪,৬৮০ টাকা। ১৯ জন লোক নিয়োগ দেওয়া হবে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ও সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এবং ষাটলিপি লিখনের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ৪৫ ও ইংরেজিতে ৭০ শব্দ এবং কম্পিউটারে মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ। ৫ নম্বরে দেওয়া আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড নাম্বার ১৬, ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা বেতন দেওয়া হবে। ২০ জন লোক নিয়োগ করা হবে কোনো স্বীকৃতি বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ ও সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারের দক্ষতা, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে। ৬ নম্বরে দেওয়া আছে অফিস সহায়ক, গ্রেড নাম্বার ২০, ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা বেতন দেওয়া হবে। ২২ জন লোক নিয়োগ করা হবে কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এখানে আবেদন করতে হলে প্রার্থীর বয়স হতে হবে ১লা মে ২০২৪ খ্রিস্টাব্দ তারিখ হতে প্রার্থীর বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর বয়স এবং বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পুত্র বা কন্যা। শারীরিক প্রতিবন্ধীদের বয়সসীমা হতে হবে ১৮ থেকে ৩২ বছর। ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এর পদের বিপরীতে কর বিভাগের কর্মকর্তা প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা হবে ৪০ বছর। প্রার্থী যোগ্যতা যাচাইয়ের ক্ষেত্রে যে কাগজপত্র সঙ্গে নিয়ে যেতে হবে। প্রার্থীর মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত ক্রমিক নম্বর ক হতে বর্গীয় জ পর্যন্ত কাগজপত্রের মূল কপি প্রদর্শনপূর্বক প্রথম শ্রেণী গেজেটের কর্মকর্তা দ্বারা সত্যায়িত সকল সনদের ছায়ালিপি দাখিল করতে হবে। প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতা সনদ, প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা সনদ, প্রার্থী যে ইউনিয়ন, পৌরসভা, ওয়ার্ড এর বাসিন্দা সেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশন, ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ, প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ, মহিলা কোঠা ব্যতীত অন্য কোঠা দাবির সমর্থনে প্রার্থীকে যথাযথ কর্তৃক প্রদত্ত সনদ ও প্রমাণক, জাতীয় পরিচয়পত্র, অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের কপি, অ্যাপ্লিক্যান্ট কপি বা অ্যাডমিট কার্ড, আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্রকন্যা কিংবা বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্রকন্যাদের পুত্রকন্যা হলে মুক্তিযোদ্ধা সনদ এবং আবেদনকারীর সাথে ধারাবাহিকভাবে সম্পর্ক উল্লেখপূর্বক সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশন ও ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র সঙ্গে নিয়ে যেতে হবে। শারীরিক প্রতিবন্ধী, এতিম, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং আনসার বিডিবি প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র সঙ্গে নিয়ে যেতে হবে। লিখিত ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি পরিবর্তিতে কর অঞ্চল ২৪ ঢাকা নোটিশ বোর্ড ওয়েবসাইটের একটি ওয়েব লিঙ্ক দেওয়া আছে, এর মাধ্যমে জানানো হবে এবং প্রার্থীর ব্যক্তিগত মুঠোফোনে SMS এর মাধ্যমেও জানানো হবে। পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীগণ একটি ওয়েব লিঙ্ক দেওয়া আছে, এই ওয়েবসাইটে প্রবেশ করে পূরণ করতে পারবেন।
অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষা ফি জমাদানের শুরুর তারিখ ও সময় 15 মে 2024 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা হইতে শুরু হবে। অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 29 মে 2024 খ্রিস্টাব্দ বিকাল 5 ঘটিকা পর্যন্ত চলবে।